আজকে আমরা ঐশী রহমান কেসটা রিভিজিট করব। তোমরা অনেকে হয়তো বাংলাদেশে বড় হও নাই, বা অনেকে হয়তো অনেক ছোট ছিল যখন এই ঘটনা হয়েছিল, কিন্তু এই কেসটা অনেক ব্রুটাল আর অনেক স্যাড। আমি নিজেও তখন বাচ্চা ছিলাম। আমাকে মাফ করবেন কারণ ভিডিওটা একটু এলোমেলো হবে, কারণ আমি নোটস লিখছি কিন্তু এগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থেকে বাইর করছি, ডিফারেন্ট ডিফারেন্ট রেপুটেবল সোর্স, বাট তাও বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে নিছি। আমি যখন বারবার নিচে তাকাইতেছি, আমি আমার নোটসে তাকাইতেছি। 2013 সালের 16ই আগস্ট রাতে রবিউল নামের একটা লোকের বাসায় তার ভাগ্নি ঐশী রহমান আর ভাইগনা ওহি, এই দুজনের যাওয়ার কথা ছিল। কিন্তু পরের দিন ঐশী রবিউল আঙ্কেলরে ফোন দিয়ে বলে যে, মামা, আমি আসতে পারবো না, আমি আমার ফ্রেন্ডের বাসায় উঠছি। কিন্তু তখন রবিউল আঙ্কেল আবার ঐশীরে বলে যে, কেন, চলে আসো। ঐশী তখন ওর ভাই ওহিকে রবিউল আঙ্কেলের বাসায় পাঠায়। তো এইসব দেখে তো রবিউল আঙ্কেল অনেক প্যারা খেয়ে যায় যে, ভাই এসব কি হইতেছে। তো সে ওহিকে নিয়ে চামেলিবাগের বাসায় যায়, যেখানে তার বোন আর বোনের হাজবেন্ড থাকে, রাইট? ও জানতে চায় যে ভাই সব কিছু ঠিকঠাক আছে নাকি। বাসায় যে এসে দারোয়ানের সাথে দেখা করে আর দারোয়ানের সাথে উপরে যায় বাসায় যাওয়ার জন্য, কিন্তু বাসা থাকে লক। একটা তালাওয়ালারে নিয়ে সে সিকিউরিটির সাথে বাসার দরজা খুলে, বাসার মধ্যে কেউ নাই, বাসায় কোনো শব্দ নাই, কেউই নাই। প্রত্যেকটা রুম চেক করতে করতে ঐশীর রুমের বাথরুমে দুইটা মরা লাশ পায়। একটা হচ্ছে তার বোন স্বপ্না রহমানের, আর তার হাজবেন্ড মাহফুজুর রহমানের। বাসার কাজের মেয়েও গায়েব। এখন ঐশী রহমানের কাহিনীতে আসি। ঐশীর মা বাবা জীবিত থাকার সময় ঐশীকে নিয়ে খুব চিন্তিত ছিল, কারণ ঐশীর ফ্রেন্ড সার্কেল ভালো ছিল না। এখন ফ্রেন্ড সার্কেল খারাপ বলতে কি বুঝাইতেছি, ওরা এসব করতো। এইসব ঐশীর পারিবারিক জীবনে অনেক এফেক্ট করছিল। ওর ব্যবহার দিনের পর দিন খারাপ হইতেছিল, স্কুলের গ্রেডস ভালো আসতেছিল না, মাঝে মধ্যে স্কুলেই যাইতো না। কোনো উপায় না পেয়ে ঐশীর বাবা মা ডিসাইড করছে যে ওরে বাসা থেকে বের হইতে দিবে না। বাসা থেকে বের হইতে না পারলে এসব করবে কেমনে, এসব ফ্রেন্ডদের সাথে মিশবে কেমনে। বাই দ্য ওয়ে, ঐশীর ফ্রেন্ড সার্কেলের মধ্যে দুইটা ছেলে ফ্রেন্ডের নাম হচ্ছে জনি আর রনি। এটা পরে যে স্টোরিতে আসবে। এখন পুলিশেরা ঐশীরে খুঁজতেছে, ঐশীর ফ্রেন্ড জনি আর রনিরে খুঁজতেছে, মানে পুরো ফ্রেন্ড সার্কেলে খুঁজতেছে। প্লাস বাসার কাজে মেয়ে খাদিজা বা সুমি, দুই সোর্সে দুই নাম দেখছে, আমি জানি না কোন নামটা ওর আসল নাম, বাট খাদিজা বা সুমিকে খুঁজতেছিল। এরকম খোঁজাখুঁজির মাঝে একদিন পুলিশ স্টেশনে হুট করে কে আসে, ইউ রাইট, মিস ঐশী রহমান। লাইক, তোমরা আমাকে খুঁজতেছো, আমি এখানে। সে এসে বলে যে, প্রথমে সেটা বলে যে আমি কিছু করি নাই। ও প্রথমে পুরো ব্লেমটাই দেয় জনি আর রনির উপর। পুলিশ এখন ধরে আনে জনি আর রনিরে। জনি আর রনি বলে যে এই মেয়ে মিথ্যা কথা বলতেছে, এই মেয়ে নিজে খুন করছে ওর মা বাবাকে। তখন ঐশী আবার বলে যে না, খুন আমিই করছি। হুট করে সে সব ব্লেম নিজের উপর আবার নিয়ে নেয়, কারণ এভিডেন্সের মধ্যে জনি আর রনির ডিরেক্ট কোনো কিছু পাওয়া যায় নাই, কারণ ওদের অ্যালাবাই ছিল। জনির আন্টির বাসায়, রনি ওর ফ্রেন্ডের সাথে। তারপরে আবার ঐশী বলে যে না, ও মিথ্যা স্টেটমেন্ট দিছে কারণ পুলিশের মানুষরা ওকে পিটাইছে। এটা লট অফ গোয়িং ব্যাক অ্যান্ড ফোর্থ, ব্যাক অ্যান্ড ফোর্থ, ব্যাক অ্যান্ড ফোর্থ। পুলিশ তখন বলে যে এগুলা বাদ দেই, কাজের মেয়ে কই। এখন আস্তে আস্তে বাইর হয় কি হয়েছিল ওই 16ই আগস্ট 2013 রাতে। ঐশী জনি আর রনিকে ঘটনার 5 দিন আগেই বলে ফেলছিল যে ও এসব আর নিতে পারতেছে না, অ্যান্ড ও চায় যে ওর মা বাবা মরে যাক। কেমনে মরে যাক, ও চায় ওর মা বাবাকে খুন করতে। তখন রনি, না, জনি, ভাই এই নামগুলো কনফিউজিং। জনি তখন ঐশীরে বলে, হ্যাঁ ভাই, তুই খুন করে আসলে আমি আমার বাসায় তোকে জায়গা দিব। তো ঐশী ওই রাতে কি করে, ঐশীর ভাই তো ঘুমাইতেছে ওহি, কিন্তু ঐশী ওর বাবা আর মায়ের কফির সাথে ঘুমের ওষুধ মিশায়। বাবা মা তো অলরেডি একটু গন গন ঘুমের ওষুধের সাথে। তখন ঐশী না একটা ছুরি নিয়ে কাম শেষ। এর মাঝখানে আবার ভাই উঠা যায়, ভাই উঠা কান্নাকাটি শুরু করে। তখন ঐশী বলে যে মার একটা ইনজুরি হয়েছে আর বাবা মাকে নিয়ে হসপিটালে গেছে। এখন বাচ্চা বিশ্বাস করবে না কেন। খাদিজার মূলত এখানে কোনোই হাত ছিল না, এক্সেপ্ট ও রক্তর স্টেইনগুলো মুছছে পুরো বাসা থেকে। তখন ঐশী জনিকে ফোন করে, কিন্তু জনি ফোন ধরে না। তো ঐশী তো কইতেছে যে ভাই তুই কইছস যে তুই আমার জায়গা দিবি, এখন তুই কই। তাই ঐশী তখন রনিকে ফোন করে, রনি ঐশীকে বলে যে তুমি আমার আন্টির বাসায় চলে আসতে পারো। তখন ঐশী ওর ভাই আর খাদিজাকে নিয়ে বের হয়ে যায়, একটা সিএনজি নেয়। সিএনজি নিয়ে রনির বাসায় যায়,
খাদিজারে কি করে ঐশী সিএনজি আলারে বলে খাদিজারে নিয়ে যাইতে। খাদিজা ওই 1-2 রাত ওই সিএনজি আলার সাথেই ছিল। ঐশী গার্ল হোয়াট আর ইউ ডুইং? রনির বাসায় যাওয়ার আগে ঐশী ওর বাসা থেকে মার কিছু গয়না কিছু টাকা পয়সা নিয়ে তারপর রনির বাসায় যায়। কিন্তু তখন রনির আন্টি ঐশীরে দেখে থাকতে দিতে চায় না, কারণ একটা মেয়ে হুট করে একটা বাসায় উঠে গেলে এটা তো রনিরও বাসা না, এটা রনির আন্টির বাসা। তাই পরের দিন ঐশীর কোনো উপায় না পাইয়া পুলিশ স্টেশনে যায়, কারণ আর কই যাবে, শি নোজ শি ইজ গন। তারপর খাদিজাকেও খুঁজে বের করা হয়, আর খাদিজার উপর যতগুলো চার্জেস ছিল সেগুলো সব ড্রপ করে দেওয়া হয়, কারণ খাদিজার কোনো ডিরেক্ট ইনভলভমেন্ট ছিল না। জনি আর রনি এখন কই এটা আমি জানি না, বাট আই এম প্রিটি শিওর ওদেরকে জেলে নেওয়া হয়েছিল। দে হ্যাড চার্জেস, কারণ ওরা অ্যাকমপ্লিস। এখন আসি ঐশী রহমানের শাস্তির ব্যাপারে। এখন এই ঘটনার সময় ঐশীর বয়স কত ছিল ওইটা দেখি। ওর জন্ম নিবন্ধনে এভরিডি লিগাল ডকুমেন্টস সব কিছুতে ওর বয়স তখন 17 দেখায়। তো ও তো এখন অ্যাডাল্ট না, তার মানে ওকে এখন জুভেনাইল লয়ের আন্ডারে জুভেনাইল জেলে নিতে হবে। কিন্তু গেস হোয়াট, একটা ডাক্তার, কোন ডাক্তার ডিএনএ টেস্ট করছে এই মেয়ের উপর, ডিএনএ টেস্ট করে বের হয়েছে ওর বয়স আসলে 18-র বেশি এই সময়ে। মানে ওর বয়স ওর জন্ম নিবন্ধনে কমানো হয়েছে, এটা বাংলাদেশে একটা খুবই কমন একটা জিনিস, বয়স কেন জানি কমায় দিই আমরা, বাট কমানো হয়েছিল। তার মানে এখন ওকে অ্যাডাল্ট লয়ের আন্ডারে, গেস হোয়াট, জাজ ওকে মৃত্যুদণ্ডের ঘোষণা দেয়। কিন্তু ঐশী ওইটা জেলে থেকে অ্যাপিল করে। এই মৃত্যুদণ্ডের ঘোষণা ওকে দেওয়া হয় 2015 সালে। কিন্তু এরপরে ওর একটা মানসিক অ্যানালাইসিস নেওয়া হয়, যেটার মধ্যে পাওয়া যায় যে ওর পিটিএসডি আছে। মানে মূলত বের হয় যে ওর অনেক মানসিক রোগ আছে। 2017 সালে এটা বদলায়, ওকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তো এখন ঐশী কেমন আছে আপাতত? ফ্রম মাই রিসার্চ ঐশী এখনও জেলেই, কারণ যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু ও বলে এখন খুব ধার্মিক হয়ে গেছে, নামাজ পড়ে, রোজা রাখে। সো আই গেস। বাট যেটা আমি বলতেছিলাম, ওই সময় এই কাহিনীটা বাংলাদেশে একদম ঝড় উঠায় ফেলায়। একটা মেয়ে তার মা বাবারে কেমনে খুন করতে পারে, তাও আবার এত ব্রুটাল ভাবে। আমি এত ডিটেলসে যাব না, মানে ওর অটোপসি রিপোর্ট কি কি বের হয়েছে, বাট ইউ ক্যান ডু দ্য রিসার্চ অন ইউর ওন।